আমাদের এখানে বলছে এই যোগফলটির মান নির্ণয় করতে। তো এটিকে আমরা একটু সাজিয়ে লিখি। ফ্রম n = 1 to 13। এখন এখানে দেখতে পাচ্ছি ভিতরে যে দুটি পদ রয়েছে তার মধ্যে দুই জায়গায় i⁴n কমন রয়েছে, তাহলে সেটি আমরা কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসি। এখন যেটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে এই যে 1 + i রয়েছে এটি হচ্ছে n মুক্ত পদ, অর্থাৎ n এর সাপেক্ষে এটি কনস্ট্যান্ট। মানে এখানে সমস্যার ভিতরে যেই আমাদের রাশিটি রয়েছে সেখানে n হচ্ছে চলক, কারণ n এর মানই এখানে 1 থেকে 13 পর্যন্ত চেঞ্জ হবে এবং প্রতিটি পদে তার জন্য মান চেঞ্জ হবে। কিন্তু প্রতিটি পদের মধ্যেই এই 1 + i যে অংশটা রয়েছে সেটি কনস্ট্যান্ট থাকবে, কারণ তার সাথে n এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা সেটি সামেশনের বাইরে কমন নিয়ে আনতে পারি। তাহলে এখন 1 + i এটি আমরা কমন নিয়ে বাইরে আনলাম। ভিতরে থাকবে হচ্ছে i⁴n। এখন বাকি অংশটা প্লেন অ্যান্ড সিম্পল, 1 + i এবং সামেশনটিকে আমরা লিখতে পারি হচ্ছে এই n = 1 থেকে 13 পর্যন্ত i এর পাওয়ার, সেটি হচ্ছে i⁴ + i² + i³ i⁴ প্লাস এবং এটি i⁴ 12 প্লাস i⁴ 13। এখন এখানে একটা বিষয় জানিয়ে রাখি বা জানার কথা অলরেডি, সেটা হচ্ছে যে i এর পরপর 4টি পাওয়ার, অর্থাৎ যেমন হচ্ছে i প্লাস i² প্লাস i³ প্লাস i⁴ এগুলো যোগফল 0 হবে, কারণ i এর মান i² মান হচ্ছে -1, i³ হচ্ছে -i আর i⁴ হচ্ছে 1। i - i কাটা -1 1 কাটা, তাহলে যোগফল হবে শেষমেশ 0। তাহলে আমরা দেখলাম যে পরপর 4টি পাওয়ারের যোগফল 0 হয়। তো এখানে আমরা 4টি পাওয়ার করে দেখি করতে পারি কিনা, আলাদা করতে পারি কিনা। এখানে 4টি পাওয়ার পরপর রয়েছে, মাঝখানেও 4টি পাওয়ার পরপর রয়েছে, সেটি হচ্ছে 12 পর্যন্ত রয়েছে, কারণ 12 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই পর্যন্ত যে সিরিজ রয়েছে তার যোগফল হবে হচ্ছে 0। এই অংশটি যেটি রয়েছে i⁴13 সেটি হচ্ছে i⁴ 12 + 1 = i⁴ 4 × 3 + 1, যেহেতু 4-এর গুণিতক তাহলে ওই অংশটি আমরা না লিখলেও পারবো, তাহলে i⁴ 1 বা i। তাহলে এই অংশটি হচ্ছে 0 হয়ে যাবে এবং খালি এই অংশ থাকবে যেটির মান হচ্ছে i। তাহলে এরপর আমাদের যোগফলটির মান হবে হচ্ছে সামনে 1 + i থাকবে আর এখানে খালি i থাকবে এই পুরো অংশটি হতে। এবার যদি আমরা জাস্ট গুণ করে দিই তাহলে হবে হচ্ছে i + i², i² মান হচ্ছে -1, তাহলে উত্তর হবে হচ্ছে i - 1।